আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র জুমাতুল বিদা শুক্রবারের জুমার দিন এবং শেষ রমজানের দিনে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, রমজান বছরের শ্রেষ্ঠ মাস, আর জুমাতুল বিদা আরও বরকতময়। আর একটা বিশেষত্ব আজকের জুমাবারের হলো আজকেই শেষ রমজান এবং জুমাতুল বিদা। কাজে আসুন ভাই এবং বোনেরা, যেখানে যেখানে বন্ধের জন্য সুযোগ আছে সেখানে আমরা নামাজে যাই। সাথে ছোট বাচ্চা, যত ছোটই হোক না কেন, এমনকি যদি কোলের বাচ্চাও হয় তবুও তাকে নিয়ে যাই। ওরা আমাদের বেহেশতের ফুল। মসজিদের মধ্যে হট্টগোল করবে, দৌড়াদৌড়ি করবে, এই জন্যে আমরা যেন ওদেরকে অবহেলা না করি, ওদেরকে সাথে নিয়ে যাই। মসজিদের মধ্যে তারা দৌড়াদৌড়ি করবে, ওটাই আমাদের মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করবে। ওতে নামাজের কোনো অসুবিধা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকেই উৎসাহিত করতেন। ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমাদেরকে উনি সবসময় নিয়ে যেতেন এবং সেজদায় চলার অবস্থাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু নানার কোলের উপরে, মাথার উপরে উঠে, পিঠের উপরে উঠে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ ধরে সেজদা থেকে উঠতে পারতেন না। এগুলোই সৌন্দর্য। সবার জীবনে জুমাতুল বিদা, পবিত্র মাহে রমজান এবং জুমাবার কল্যাণ বয়ে নিয়ে আসুক। আসুন আমরা দেশ, জাতি, আমাদের জীবিত এবং মরহুম মরহুমা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ সারা মুসলিম উম্মার জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন পবিত্র এই রমজান মাসের বরকতে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দেন এবং পরকালে আমাদের মুক্তির উসিলা করে দেন। আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়, ন্যায় এর শাসন প্রতিষ্ঠা হয় এবং দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, জুমার নামাজের সময় একটি বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের দোয়া দয়া করে কবুল করে থাকেন। সে সময়টুকু খুবই সংকীর্ণ। ইমাম সাহেব মসজিদের মেম্বারে ওঠা থেকে ফরজ নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকু। আসুন আমরা আল্লাহর দরবারে এই সময়টুকুতে যার যার মনের যে বাসনা আছে সেটা পূরণ করার জন্য দোয়া করি। দয়াময় আল্লাহ আমাদের সকলকে নামাজে যাওয়ার তৌফিক দান করুন। ভাই এবং বোনেরা, কাজের ব্যস্ততা চিরকালই থাকবে, কিন্তু এই নামাজ তো এই শুক্রবার, এই জুমাতুল বিদা আপনার জীবনে আবার কবে ফিরে আসবে বলা মুশকিল। আদৌ আসবে কি না সেটাও আমরা জানি না। গত বছর জুমাতুল বিদা এবং জুমা যারা পড়েছিলেন তাদের মধ্যে লক্ষাধিক ভাই বোন বাংলাদেশেই হারিয়ে গেছেন চিরতরে। সারা পৃথিবীতে তো লক্ষ লক্ষ। কাজেই আমার আপনার জীবনে আবার 10.5 মাস পরে রমজান আসবে কি না সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউই ভালো জানেন না। কারণ হায়াত, মৌত, রিজিক, দৌলতের মালিক তিনিই। আসুন শত ব্যস্ততার মাঝেও সময় ম্যানেজ করে আমরা জুমার নামাজে হাজির হই। পবিত্র জুমাতুল বিদা, জুমা, রমজানের বরকত হাসিল করি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন আজকেই রমজানের শেষ দিন। কাজেই আসুন জাকাত ফিতরা যা বাকি আছে সেগুলো বুঝিয়ে দেই।
গরিব দুঃখীদের হক, ওটা আমরা তাদের কাছে ঋণগ্রস্ত। সুতরাং আমাদের এই ঋণ পরিশোধ করে আমরা ঋণমুক্ত হয়ে যাই। এই আজকের মধ্যে দিতে পারলে একটা দানের বদলে 70টি দানের সওয়াব পাবো। যদি ফরজ দান হয় যেমন জাকাত, ফিতরা, তাহলে পরে 70টি ফরজের সমান সওয়াব পাবো। আর যদি সুন্নত হিসাবে, নফল হিসাবে আপনি দান করেন, তাহলে একটা করে ফরজ ইবাদতের, একটা করে ফরজ দানের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আসুন এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই রমজানের পূর্ণ বরকত হাসিল করি। আর যেটুকু ব্যর্থতা হয়েছে সেটুকুর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। তিনি পরম ক্ষমাশীল এবং সর্বশ্রেষ্ঠ কবুলকারী ও দয়ালু। সবাই ভালো থাকুন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।